আজকের আমি মামার সঙ্গে দেখা করতে যাচ্ছি, মামা বাড়ি যাচ্ছি। তো মুকুন্দপুর থাকে, তো মামার সঙ্গে দেখা করে মুকুন্দপুর থেকে মিট করে মামাকে নিয়ে বাড়ি যাব, বাসায় যাব। তো অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছি, প্রায় বছরখানেক পর। তো আজকের আপনাদের মামার সঙ্গে পরিচয় করাবো, মামা বাড়ি যাব, কে কেমন আছে সবাই খোঁজখবর নেবো। শুনেছিলাম মাঝখানে মামির খুব শরীর খারাপ ছিল, বাড়াবাড়ি ছিল, আমি যেতে পারিনি, আসতে পারিনি। তো আজকে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। মামা বাড়ি যাচ্ছি, দেখি ভালো মন্দ মামা কি খাওয়ায়। এই মুকুন্দপুর ভবনের সামনে যাওয়ার আগে এইটা হচ্ছে মুকুন্দপুর রাস্তা। এই রাস্তাতে বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে, এত সুন্দর বড় বিল্ডিং, বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড় প্রজেক্ট হচ্ছে। কী হবে তা জানা নেই, কিন্তু বিশাল একটা বড় প্রজেক্ট দেখতে পাচ্ছেন, অসাধারণ। রাস্তাঘাট তুলন্যমন, চারদিকে ফ্ল্যাট হয়েছে। তো গায়েস মামা বাড়ি ঢোকার মুখে চলেছি, মুকুন্দপুর ভবনের সামনে আসছি। মামা বাড়ি কি জিন্দাবাদ। তো গায়েস মুকুন্দপুর ভবনের সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছ, এটা বিশাল বড় ব্রিজ, ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছি। তো তোমাকে আমি ব্যাকে দেখাচ্ছি। এটা হচ্ছে মুকুন্দপুর ভবন, এই দেখুন লেখা আছে মুকুন্দপুর ভবন। তো আপনারা দেখলেন মুকুন্দপুর ভবন। এটা হচ্ছে মুকুন্দপুর ভবন, চারদিকে বিশাল বড় এরিয়া। গায়েস মুকুন্দপুর রাধা হাউজিংয়ে চলে এসেছি, মুখে কাছাকাছি। তো এখানে এসে আমি একটা জিনিস দেখতে পেলাম যে একটা বিশাল বড় ভেড়িতে মাছ চাষ হয়, কিন্তু তারপরেও বড় বড় ওই যে রুবি অভিষেকটা যে ফ্ল্যাটগুলো আছে না, সেগুলো দেখা যাচ্ছে। খুব সৌন্দর্যময় দৃশ্য দেখা যাচ্ছে। তো আমি আপনাদের ব্যাকে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা বিশাল বড় ভেড়ি আছে। তো ভেড়ির মাঝখানে দেখো একটা ছোটোটা টিনের চাল ঘর ছিল, এখানে মাছ চাষ করতে রাতলা লোক থাকতো, এখন নেই, ঝড়ে পড়ে গেছে বা কিছু একটা অবস্থা হয়েছে। তো বিশাল বড় বড় ফ্ল্যাট, এই দেখো একটা 45 তলা 42 তলা ফ্ল্যাট একটা দেখাচ্ছি আপনাদের, যেটা আনন্দপুর থানার সামনে পড়ছে। রুবি আনন্দপুর থানা সামনে ফ্ল্যাটটা আছে। তো আপনাদের দেখালাম। তো এই যে ভেড়িটা যে মাছ চাষ হয়, বিশাল বড় জায়গা। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চারদিকে কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। তো দুপারে গাছপালা, রাস্তা, সবুজ। এই রাধা হাউজিংয়ের একজনের বাড়িতে একটা মাটির কাজ হচ্ছে, কাজটা দেখুন কত সুন্দরভাবে পুতুলটা করছে দেখুন। মাটির কাজ করছে, এত সুন্দরভাবে করছে। দুর্দান্ত দুর্দান্ত। তো মামা বাড়ি ঢোকার মুখেই একটা ভালো মন্দির পেলাম, খুব সুন্দর মন্দির, মহাদেবের মন্দির, তোমাদের আমি দেখাচ্ছি। ও ও এই তো যাচ্ছি। তো হর হর মহাদেব। বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, পাশে একটা বট গাছ আছে। আমি বলছি শোন না, ওইসব বুড়াদা বলেনি তো কি বলবি যে আপনাদের এখানে পেটিএমে ট্রানজ্যাকশন করলে কেন আপনি এই বুড়াটা। তো ফাইনালি বন্ধু আমার মামা বাড়ি চলে এসেছি। আমার মামা বাড়ি মানে আপনার মামা বাড়ি। তো আসুন, এই যে টিনের চালটা দেখছেন, এই টিনের চালটা হচ্ছে আমার মামা বাড়ি। তো উল্টো দিকে এই যে বাউন্ডারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা আমার মামার জমি। তো মামা এই জমিটা বাউন্ডারি দিয়ে ফেলে রেখেছে কিনে। তো আজকের মামা বাড়ি এসেছি অনেক দিন পর। তো মামার সঙ্গে দেখা করতে, মামির সঙ্গে দেখা করতে খুব ভালো লাগছে আমারও। তো আপনাদের কেমন লাগছে আপনি জানাবেন। তো মামার সঙ্গে দেখা করতে এসেছি আজকের। এই দেখতেই পাচ্ছেন আমার গাড়ির সামনে দাঁড় করানো আছে। তো মামা, ও মামা, এই তোমার মামা। মামি কই? মামি কেমন আছো? মামি রান্না করছে।
লঙ্কা ভাজছো? লঙ্কা ভাজছো? আছি মোটামুটি। তোমার শরীর টরীর ঠিক আছে? এই তো শরীর আর ঠিক থাকবে না রে, শরীর আর ঠিক হবে না। তো গাইস দেখতে পাচ্ছ আমার মামা এসেছি, আজকে মামার সঙ্গে দেখা করতে এসেছি। তো মামার বাড়িতে এলাম। মামা তুমি কেমন আছো? ভালো আছি। তো মামার সঙ্গে মামা ভালো আছে দেখতে পাচ্ছ। তো এই মামার জন্য আমার মাঝে মধ্যে বেশিরভাগই মন টানে। তো মামার সঙ্গে দেখা করতে চলে এলাম। তো আজকের মামা কী খাবেন? পান্তা খাবেন? পান্তা ভাত। পান্তা ভাত খাবো মামার সঙ্গে আমি লঙ্কা দিয়ে। সঙ্গে থাকবেন, চলে যাবেন না? আপনাদের সঙ্গে তো আলাপ করতে ভুলে গেছি। এই যে পুচকিটা দেখছেন না, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমাদের ভাগ্নি। ঠিক আছে, এই হচ্ছে আমার মামি খাবার নিয়ে চলে এসেছে। কাজ বাজ আজ 20-25 দিন ধরে কাজ নেই। কিভাবে চলছে একমাত্র আমি জানি। সত্যি বাজারের অবস্থা, মার্কেটের অবস্থা খুব খারাপ। কাজ বাজ নেই। হ্যাঁ, আমাকে অল্প দুটো দাও, মামার আমি খাবো। লঙ্কা দিয়ে পান্তা ভাত, লঙ্কা ভাজা আর পান্তা ভাত। ও খাবে, তুমিও খাবে। আমি এক গাদা ভাত দিলাম, জল দাও তাড়াতাড়ি, ফোনটাও দাও। তো আপনারা বুঝলি পান্তা ভাত লঙ্কা দেখতে পাচ্ছেন, এই যে লঙ্কা থালায় পড়েছে। তো মামা লঙ্কা গুলছে। তো আপনারা যারা যারা পান্তা ভাতের লঙ্কা খেতে খুব ভালোবাসেন, ফুল সাপোর্ট করবেন। আমার বাড়িতে চলে আসবেন, মামা বাড়ি চলে আসবেন, সবাই মিলে পান্তা লঙ্কা ভাত খাওয়া হবে। ঠিক আছে? মামা অভ্যাস লঙ্কা খাও। আর আমার মামার তো খুব ভালো ফেভারিট লঙ্কা দিয়ে পান্তা ভাত। তো এখন সকাল বাজে 11টা। চলে এলাম মামার সঙ্গে পান্তা ভাত খাবো বলে একসঙ্গে। বছরে কি শয়তান, বললাম 2টা তাও 40 টাকা। বিড়া রাখবি, আমার পাল্টেই অন্তত আসবে। তোমাকে 60 টাকা দাও, তাও নেবো না। বিক্রি করে দিয়েছে। তারপর বলো 60 টাকা আননি, 40 টাকা বদল। সেই স্বাদ, সেই স্বাদ। ও মামা, লঙ্কা পান্তা, ও সেই স্বাদ। মামা বাড়ির খাবার 1 বছর পর খাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে? আমাদের মামা ভাগনা, পিছনে মামি বসে রয়েছে পাশে, দেখতে পাচ্ছেন। তো পান্তা ভাত দিয়েছে মামি, খুব ভালো লাগছে। ও সেই স্বাদ, সেই স্বাদ। মামা বাড়ি ভালোবাসাটা আলাদা জিনিস। যার মামা বাড়ি আছে সেই জানে, আর যার নেই সেও জানে যে মামা থাকলে কত ভালো। তো বন্ধুরা, আবার তো রাখছি, খেয়ে নি, পরে আবার। তো গায়েস, আপনাদের দেখালাম মামা বাড়ি, মামার সঙ্গে পান্তা ভাত লঙ্কা ভাজা খেলাম। কেমন লাগলো? আমার কিন্তু সেই স্বাদ লেগেছে। তো আপনারা যারা যারা এখনও কলকাতা থেকে বাড়ি যাননি, বাড়ি যান, মামা বাড়ি যান, দেশের সেই লঙ্কা ভাজা পান্তা ভাত খান, দেখবেন সেই স্বাদ, প্রাণ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। আমার ভিডিওটা ফুল দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ছোটো ভাইটাকে একটু ভালোবাসা দেবেন। টাটা।